ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও 212 জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে 110 জনই বরিশাল বিভাগের। বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 110 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, ঢাকা বিভাগে 23 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 17 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 33 জন, খুলনা বিভাগে 12 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 189 জন ডেঙ্গু রোগী। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিভাগে আসলে কেন বাড়ছে ডেঙ্গুর এত প্রকোপ, আর হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন এতক্ষণ টিভির দর্শকদের জানালেন যে আসলে বরিশাল বিভাগে 110 জন যে গতকালকে সরকারিভাবে যে তথ্যটি রয়েছে এটি কিন্তু ওঠানামা করছে। এই তথ্যটি কিন্তু গত পরশু দিনের, অর্থাৎ আমরা 24 ঘন্টা পর পর যে তথ্যটি পাই সেই হিসেবে কিন্তু এখন পর্যন্ত 110 জন শুধুমাত্র বরগুনাতে চলতি মৌসুমে একটি হিসেবে বের হয়ে আসছে। প্রায় 2000 ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যেই এখন পর্যন্ত প্রায় 250 জন শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বরগুনাতে। এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেই যারা চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে কিন্তু 90% রোগী কিন্তু তারা ডেঙ্গু রোগে আক্রান্ত এবং তারা কিন্তু বরগুনার। আর এছাড়াও এখন পর্যন্ত গোটা বরিশাল জোনে 8 জনের মতো মৃত্যুর সংবাদ রয়েছে, এর মধ্যে 5 জনই কিন্তু বরগুনাতে। একটু তথ্য আপনাকে জানাতে চাই, আমি আছি এখন বরিশাল সদর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে দেখছেন চারদিকে যে দর্শনার্থী, এরা সবাই কিন্তু ডেঙ্গু এবং করোনা আক্রান্তের কারণে কিন্তু সিংহভাগ এখানে আসে। তবে বরিশালে এখন একটি আতঙ্কের নাম হয়ে গেছে ডেঙ্গু, আর করোনাও হাতছানি দিচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে যে গোটা বরিশালের পরিস্থিতি এতটা এখন ভয়ানক, মানুষ আসলে বিভিন্ন স্থানে বসা বা ওঠা চলাফেরা করাটাই এখন তাদের জন্য দুষ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অপরদিকে যেটি একটু বলি যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট কর্নার না করায় সেখানে প্রতিটি ওয়ার্ডেই কিন্তু রোগী ভর্তি হয়েছে, কিন্তু সেখানে একটি বড় সমস্যা আমরা লক্ষ্য করেছি, যেটি এর আগে আমরা আরটিভির দর্শকদের দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু মশারি লাগানো হয় না, ফলে সেখান থেকেও কিন্তু ডেঙ্গু ছড়াতে পারে বলে সাধারণ রোগী যারা রয়েছেন তারা বলছেন। তো এই যে অসচেতনতা, এটা কিন্তু বরগুনাতেও যেমন বৃদ্ধি করেছে ডেঙ্গু পরিস্থিতি, ঠিক বরিশালে এখন ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বরিশাল শহরের সিটি কর্পোরেশন এলাকায় কম থাকলেও এই অসচেতনতা আসলে কিছুটা বৃদ্ধি করতে পারে। অপরদিকে বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু ডেঙ্গুর জন্য এখন পর্যন্ত তারা প্রস্তুত রয়েছে, কিন্তু ডেঙ্গু রোগী তেমন কোনো ভর্তি এখন পর্যন্ত নেই। তবে এখন করোনার যেহেতু প্রাদুর্ভাব শুরু হয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে আসলে করোনা রোগী কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। তো মাহবুবা, এখন পর্যন্ত এই ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।